রাঙামাটিতে টানা বৃষ্টিপাতের পর তৃতীয় দিনের মতো বৃষ্টি অব্যাহত রয়েছে। এই অবস্থায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। রাঙামাটি থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, পাহাড় ধসের এ পর্যন্ত কয়েকজন মারা গেছে, সেটা কি জানতে পেরেছেন কিনা? আপনি জানেন রাঙামাটি পার্বত্য জেলা থেকে বৈরী আবহাওয়ায় আমাদের যে দুঃসংবাদ ছিল সেটা হলো রাঙামাটির বাগাইছড়ি উপজেলায় পাহাড় ধসে একজন 62 বছরের মহিলা মারা গেছে আজকে। এবং রাঙামাটি শহরে আরেকটি যে এলাকায় পাহাড় ধসে উদ্ধার করা হয়েছে, যদিও সেখানে কোনো হতাহতের খবর আমরা পাইনি। তো পার্বত্য চট্টগ্রামের এই রাঙামাটি পার্বত্য জেলায় যে পরিস্থিতি হলো গত দুদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছিল এবং আজকেও বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল থেকে কখনো ভারী কখনো গুঁড়ি এবং এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং যার কারণে কিন্তু আমরা একদম পাহাড়ের দুর্গ এলাকায় পৌঁছাতে পারিনি। শহরের যে জায়গাটি আছে সেখানে তো পরিচিত পাহাড়ি পাহাড়ি এলাকা রয়েছে এবং যেখানে বসবাসীরা রয়েছেন। তো এই পার্বত্য চট্টগ্রামে যখন গুড়ি গুড়ি বৃষ্টি টানা 2 থেকে 3 দিন থাকে, তখন কিন্তু সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় এখানে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের জীবন প্রাণহানির একটি আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে পাহাড় ধসের ঘটনা পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে আতঙ্কের বিষয়। সে বিষয়টি মাথায় রেখে কিন্তু জেলা প্রশাসন বিশেষ করে গতকাল থেকে তারা মাঠে নেমেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে কিন্তু রাঙামাটি শহরের 28টি স্পটকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেখানে কিন্তু মাইকিং করা হয়েছে। সেখানে যে সকল বসতিরা রয়েছে তারা যেন নিরাপদে সরে যায় এবং সে সকল মানুষগুলোকে নিরাপদে সরানোর জন্য আজ সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলে কিন্তু একযোগে কাজ করছেন। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন, বিশেষ করে পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের আনাচে কানাচে, তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসার জন্য এবং জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে রাঙামাটি শহরের পূর্ব নির্ধারিত প্রায় 11টি আশ্রয় কেন্দ্র সেটি খুলে দিয়েছেন এবং পুরো জেলায় কিন্তু আশ্রয় কেন্দ্র রয়েছে 42টি। সবগুলো আশ্রয় কেন্দ্র কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং সেখানে প্রশাসন তদারকি করছেন। আমরা যেটা দেখতে পেয়েছি, রাঙামাটি শহরের বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে কিছু কিছু পরিবার সেখানে আজ থেকে আশ্রয় নিতে শুরু করেছে এবং যেন কোনো ধরনের প্রাণহানি না ঘটে, কোনো প্রকার দুর্যোগে কোনো প্রকার দুর্ঘটনায় যেন ক্ষয়ক্ষতি না হয় সেদিকে জেলা প্রশাসন জোরালো তৎপরতা বাড়িয়েছেন এবং তাদের যে তদারকি মনিটরিং সেল করা হয়েছে এবং তারা আন্তঃবিভাগ নিজের মধ্যে বৈঠক করেছেন, যেটা আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন। এবং আজকে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে হয়তো বা এই ঝুঁকিটা আরো বেড়ে যাবে এবং আগামীকাল থেকে প্রশাসনের আরো জোরালো তৎপরতা বাড়বে, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো রাঙামাটি পার্বত্য জেলায় কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি রয়েছে টানা 3 দিনে, যার কারণে কিন্তু জনজীবনটা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের মানুষের আনাগোনা বেড়েছে, কমে গেছে এবং সেখানে যান চলাচলও কমেছে এবং যারা পাদদেশে রয়েছে পাহাড়ের, তাদের মধ্যে একটি উদ্বেগ আতঙ্ক রয়েছে এবং সব মিলে কিন্তু পার্বত্য চট্টগ্রামে একটি ক্রান্তি সময় পার করতে, বিশেষ করে এই যদি এলাকাটা বৃষ্টি হতে থাকে তাহলে নিম্নচাপটি কেটে না যাওয়া পর্যন্ত কিন্তু মানুষকে সতর্ক থাকতে হচ্ছে এবং প্রশাসন সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এবং আজকে পর্যন্ত একটি মৃত্যুর পর আমরা এখনো পর্যন্ত কোনো প্রকার মৃত্যুর বা হতাহতের খবর আমরা পাইনি। সর্বশেষ ছিল রাঙামাটি পার্বত্য জেলার বৃষ্টিপাতে আজকের এই অবস্থা। সোলাইমান, আপনাকে ধন্যবাদ।